করোনা ভাইরাসে জান হারিয়ে নিছে আরও ৭০০ জনের। দেশ নয়া করে পাওয়া গেছে আরও ৩১২ বেমারি। সিলেটর লেব আরও ৮১ জনের পরীক্ষা হয়েছে। সেউরোর শরীরেও পাওয়া গেছে না করোনা ভাইরাস। রিলিফর লাগে সিলেট সদর উপজেলার টুকরবাজার ইউনিয়নও ডেকডেকসি লইয়া কয়েকশো বেটিনতর বিক্ষোভ। রিলিফ না দিলে খাম দেওয়ার দাবি। করোনা ভাইরাস পরীক্ষার লাগি রেডিও শাহজালাল ইউনিভার্সিটির ল্যাব। টেস্ট আরম্ভ হইতে সময় লাগবে আরও ২ সপ্তাহ। সিলেট বিভাগও আরও ১৪০ জন রেফাটানি হয়েছে হোম কোয়ারেন্টিনও। মেয়াদ ফুরায় ছাড়া পাইছেন ১৮২ জনে। সদর উপজেলাত ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্টর সাথ বলে প্রজুসে খানির জিনিসপত্র দিছে ৩০০ পরিবারে। বড়লেখাত বেকার হয়ে যাওয়া গরিব মানুষরে খানির জিনিসপত্র দিছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে। উসমানীনগরও আব্দুল বারিক আর আব্দুল করিমর পরিবারে দিছেন ৩০০ পরিবারে খানির জিনিসপত্র। লকডাউনের মাঝে প্রায় ৬০০ পরিবারের কাছে খানির জিনিসপত্র পৌঁছাইয়া দিছে ইন্ডিয়ার মালদার যুব তৃণমূলের নেতাকর্মী হলে। আসসালামু আলাইকুম আদাব হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা ফুরা খবর। গেছে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও ৭ জনের জান নিছে। ও লইয়া ই ভাইরাসে এখন পর্যন্ত আমরার দেশে মারা গেছেন ৯১ জন। নয়া করে আরও ৩১২ জনের শরীরেও করোনা ভাইরাস পাওয়া গেছে। সকলতায় দেশে ই বেমারের রোগী হইলা ২,৪৫৬ জন। রবিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানানি হয়েছে। বুলেটিন ফরছেন স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। এই সময় তান লগে আসলা অধিদপ্তরের পরিচালক ডাক্তার হাবিবুর রহমান খান আর বাসা থাকি অনলাইনে মাতছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকে। মন্ত্রীয়ে জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে ২৪ ঘন্টায় ২,৬৩৪ জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মাঝে ৩১২ জনের শরীরেও করোনা ভাইরাস পাওয়া গেছে। সকলতায় দেশ ই বেমারের রোগী হইলা ২,৪৫৬ জন। বেমারও পড়া আরও ৭ জন মারা গেছেন আর সকলতায় ই বেমারে মারা গেছেন ৯১ জন। নয়া আরও ৯ জন বালা হয়েছেন আর সকলতায় বালা হইয়া বাড়িতে গেছেন ৭৫ জন। জাহিদ মালেকে আরও জানাইছেন আইসিউর ভেন্টিলেটরের মেশিনও রাখা করোনা ভাইরাসের বেমারি ৯ জনের মাঝে ৭ জনও মারা গেছেন। সরকারি আর বেসরকারি হাসপাতালের আইসিউত রাখিয়া তেমন একটা লাভ হইছে না। এর থাকি অক্সিজেন সিলিন্ডার লাগাইয়া বালা খামর। নয়া করে আরও ৩,৫০০ অক্সিজেন সিলিন্ডার কিনার লাগি অর্ডার দেওয়া হয়েছে। সারা দেশও এখন ১০,০০০ সিলিন্ডার আছে করে জানাইছেন মন্ত্রীয়ে। অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আরো কয়েকটি হাসপাতাল করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত এখনই করা। সেগুলো হলো মুগদা হাসপাতালকে আমরা প্রস্তুত করছি ৫০০ বেডের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা প্রস্তুত করছি এই করোনা ভাইরাসের জন্য। ইতিমধ্যে আমাদের বিভাগীয় শহরে আমরা করোনা ভাইরাসের জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত রেখেছি ২০০ বেডের প্রায় প্রত্যেকটি, যেখানে আইসিইউ ব্যবস্থা রয়েছে এবং জেলা শহরে ১০০ থেকে ৫০টি কোভিড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সিলেটও করোনা ভাইরাসের ই বিপদের সময় নয়া করে জান আত পাইছেন ৮১ জনে। সিলেটের উসমানী হাসপাতালের লেব তারা শরীরের স্যাম্পল পরীক্ষা করিয়া ভাইরাস পাওয়া গেছে না। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়ে জানাইছেন শনিবার উসমানীর লেব ৮১ জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। সবরও রিপোর্ট আইছে নেগেটিভ, মানে তারা শরীরও করোনা ভাইরাস নাই। উসমানীর লেব এপ্রিল মাসের ৭ তারিখ থাকি করোনা ভাইরাসের টেস্ট আরম্ভ হয়েছে। এর মাঝে পরীক্ষা করা হয়ে গেছে কয়েকশো মানুষের স্যাম্পল। পরীক্ষা করিয়া সুনামগঞ্জের ২ বেটি, গোয়েনঘাট আর জৈন্তার ২ বেটার শরীরেও করোনা ভাইরাস পাওয়া গেছে। উসমানীর লেব গত ৭ এপ্রিল থেকে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকশো ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। রিলিফর লাগে সিলেট সদর উপজেলার টুকরবাজার ইউনিয়নের কয়েকশো গরিব বেটিনতে বিক্ষোভ করছেন। করোনা ভাইরাসের লাগে অসহায় হয়ে যাওয়া গরিব মানুষ হলে রিলিফ না পাইয়া রাস্তাত নামিয়ে আইন। রবিবার ইউনিয়নের মাহমুদাবাদ এলাকাত ডেকডেকসি লইয়া তারা বিক্ষোভ করেন। এই সময় তারা রিলিফ দিতে না পারলে তারা খাম দেওয়ার দাবি জানায়। বিক্ষোভকারী হলে কইন তারা কম আয়ের গরিব মানুষ খাম কাজ করিয়া খাইন। লকডাউনের কারণে তারা এখন বেকার।
গড়বন্দি অবস্থায় তারা পরিবার লইয়া খুব বিপদ আছেন, উফাস খাফাস করিয়া দিন খাটাইরা তারা, কিন্তু এখনও পর্যন্ত সরকারি বেসরকারি কোনো জাতের রিলিফ তারা পাইছেন না। আর ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমদে কইরা সরকারে 40 ওয়ার্ডও 200 থেকে 250 পরিবারের রিলিফ দিরা, আর এক ওয়ার্ডও রিলিফ নেওয়া আছেন 2 থেকে 3,000 পরিবার। সরকারে আরও বেশি করে রিলিফ না দিলে সকলরে রিলিফ দেওয়া সম্ভব হইত না। করোনা ভাইরাস পরীক্ষার খামর লাগি রেডিও শাহজালাল ইউনিভার্সিটি সব খাম শেষ করিয়া পরীক্ষা আরম্ভ করতে আরও 2 সপ্তাহ সময় লাগবে করে জানাইছেন ভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের হেড প্রফেসর ডক্টর শামসুল হক প্রধানে। তাই জানাইছেন রবিবার শাহজালাল ইউনিভার্সিটির করোনা ভাইরাস পরীক্ষা করার পারমিশন পাওয়া গেছে। ভার্সিটির ল্যাবও দরকারি কিছু মেশিন আছে, আরও মেশিন আনা লাগবো। এর বাদে ইগুন্তরে বোয়ানি আর ট্রেনিং দেওয়া সকলতায় 2 সপ্তাহের মতো সময় লাগবো। ও মাসের শেষে দি আর নাইলে সামনে মাসের ফয়লায় ভার্সিটির ল্যাবও করোনা ভাইরাস পরীক্ষা খাম আরম্ভ করা যাইতে পারে। প্রফেসর শামসুল হকে আরও জানাইছেন ভার্সিটির 2 ল্যাবে প্রতিদিন 100 জনের স্যাম্পল পরীক্ষা করা যাইব। এই পরীক্ষার খামর লাগে 15 জন মাস্টারও রেডি হয়েছেন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগে নয়া করে হোম কোয়ারেন্টাইনও হামাইছেন আরও 140 জন, আর 14 দিন সময় পার হওয়ায় কোয়ারেন্টাইন থেকে বার হয়েছেন আরও 182 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমানে জানাইছেন গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনও হামাইল 140 জনের মাঝে সিলেট জেলার 6 জন, সুনামগঞ্জের 64, হবিগঞ্জের 59, আরও 11 জন আছেন মৌলভীবাজারের। একই লগে 12 হয়েছেন 182 জনের মাঝে সিলেটের 9 জন, সুনামগঞ্জের 64 আর মৌলভীবাজারের আছেন 151 জন। স্বাস্থ্য অধিদপ্তর তাকে জানা গেছে সিলেট বিভাগে এখন হোম কোয়ারেন্টাইনও আছেন 2866 জন। এর মাঝে সিলেটও 197 জন, সুনামগঞ্জ 1238 জন, হবিগঞ্জ 887 জন আর মৌলভীবাজারও আছেন 553 জন। প্রশিক্ষিত যুব সংসদ প্রজুসর উদ্যোগে সিলেট সদর উপজেলার 300 পরিবারের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়েছে। ইটা বাটিয়া দেওয়াত সাতবল দিছে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি। রবিবার বিয়ানে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট অফিসের সামনে গরিবহলোর মাঝে চাউল, ডাইল, পিঁয়াজ, তেল, সানা সহ খানির দরকারি জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়। খানির জিনিস বাটিয়া দেওয়ার সময় প্রধান অতিথি আসতা সিলেট সদর উপজেলার ইউএনও কাজী মহুয়া মমতাজ। ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত আসলা খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিলদার হোসেন, প্রজুসর সেক্রেটারি আফিকুর রহমান আফিক, নিরাপদ সড়ক চাই নিষ্ঠার সিলেট মহানগরের সভাপতি রুটারিয়ান এম ইকবাল হোসেন, ইনসাফ ভিলেজের সহসভাপতি মুক্তার হোসেন, মোহাম্মদ আব্দুল মান্নান, সেক্রেটারি শাহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সহ আরও বহুত মানুষ। আমরা প্রায় 120 ভাগের মতো আমরা আমাদের প্রজুস যে সংগঠন জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ প্রজুসের প্রতিষ্ঠাতা সভাপতি শাকির আহমদ শিকদারের অর্থায়নে এবং আমাদের বিভিন্ন ইনসাফ পোলট্রি ফার্মের সার্ভিস সহযোগিতায় এই এলাকায় আমরা এই 3 নং খাদিমনগর ইউনিয়ন ছাড়াও সিলেট শহর এবং সিলেট শহরতলির ভিতরে বাইরে আমরা যেহেতু আমাদের মালগুলি 120 ব্যাগ, কিন্তু মানুষ তো দেওয়ার তো শেষ নাই। আমরা এইগুলো করতেছি, আগামীতে যদি আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে সহায়তা করেন সরকারিভাবে, কি আমরা বেসরকারি বিত্তবানদের এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি। করোনা ভাইরাসের লাগি মৌলভীবাজারের বড়লেখাত বেকার ওই যাওয়া গরিব মানুষের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে। রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নও 650 পরিবারের মাঝে ইটা বাটিয়া দেওয়া হয়। খানির জিনিসপত্র বাটিয়া দেওয়াত সাতবল দিচ্ছেন বড়লেখা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আর বাংলাদেশ স্কাউটসর পয়েন্ট ফুরিনতে। বাটিয়া দেওয়া খানির জিনিসের মাঝে আসিল চাউল, ডাইল, পিঁয়াজ, তেল, সাবান আর আলু। জেলা পরিষদের মেম্বার আবু আহমদ হামিদুর রহমান শিপলুর পরিচালনায় অনুষ্ঠান ও বক্তৃতা করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শুয়েব আহমদ, ইউএনও মোহাম্মদ শামীম আল ইমরান, বিয়ানীবাজারের উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা। সিলেটের উসমানীনগর আব্দুল বারিক আর আব্দুল করিমর পরিবারের পক্ষ থাকিয়া অসহায় গরিব মানুষের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়েছে। রবিবার উমরপুর ইউনিয়নও 350 পরিবারের মাঝে এই খানির জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়। খানির জিনিসপত্র মাঝে আসিল চাউল, ডাইল, তেল, নুন, পিঁয়াজ, চানা আর ময়দা।
ইতা বাটিয়া দেওয়ার সময় উপস্থিত আসলা উসমানীনগর উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারি আফজালুর রহমান চৌধুরী নাজমুল, উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সূত্রধর, সেক্রেটারি জুমন আহমদ, উমরপুর ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আজমল হোসেন, উপজেলা যুবলীগ নেতা জাকির আহমদ সহ গণ্যমান্য আরও বহুত নেতা। লকডাউনের মাঝে প্রায় 600 গরিব পরিবারের কাছে খানির জিনিসপত্র পৌঁছাইয়া দিছেন ইন্ডিয়ার মালদার যুব তৃণমূলের নেতাকর্মী হলে। রবিবার বিয়ানে ইংরেজবাজার ব্লকের খাজিরগাম পঞ্চায়েতের বাগবাড়ি রাজনগর এলাকাত খানির এই জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়। এই সময় উপস্থিত আসলাম মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, যুব তৃণমূল নেতার সাবির শেখ, সেলিনা বিবি, বাদল শেখ, দিলীপ সরকার সহ আরও কয়েকজন নেতা। খানির জিনিসপত্রের মাঝে আছিল চাউল, ডাইল, আলু আর পেঁয়াজ। ইতা পাইয়া গরিব মানুষ সকল খুব খুশি হয়েছেন। অত সময় শুনছেন বাংলাবীর খবর, লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।